বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীদের আসতে না দেওয়ার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে তার পরিবার। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন, ওই সময়ে পররাষ্ট্র সচিব সাক্ষীদের ভিসা না দিতে বিভিন্ন দূতাবাস এবং হাই কমিশনে গোপন বার্তা পাঠান। আর সন্তানের অভিযোগ, ফাঁসির রায় ট্রাইব্যুনাল নয়, আইন মন্ত্রণালয় থেকে লেখা হয়। শফিকুল হকের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির সাজা দেয়া হয়। ওই রায় নিয়ে শুরু থেকেই বিতর্কের সৃষ্টি। বিশেষ করে আসামিপক্ষ যাদের সাক্ষী করেছিল ভিসা জটিলতায় তারা ট্রাইব্যুনালে আসতেই পারেননি। ওই 4 সাক্ষী ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছিলাম ট্রাইব্যুনালের কাছে, আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে কিছু 4 জন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন। তারা আমার বাবার ডিফেন্স উইটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয়। এই ব্যক্তিগুলো প্রমাণ করতে চেয়েছিল, প্রমাণ করতে পারতেন যে আব্বা 1971 সালে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ভর্তি ছিলেন। ওই ঘটনার 1 যুগ পর এ নিয়ে সংবাদ সম্মেলন করে তার পরিবার। স্বজনদের দাবি, সাক্ষীদের ভিসা না দিতে বাংলাদেশ থেকে বিভিন্ন দূতাবাস ও হাই কমিশনে গোপন বার্তা পাঠায় তৎকালীন পররাষ্ট্র সচিব। এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে, এই 4 জনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয়, যে আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি। আমরা তাদের কাছে অনুরোধ করছি, তাদের কাছে আমরা ডিমান্ড করছি যে এই সাইফার মেসেজগুলোকে ডিক্লাসিফাই করে দেওয়া হোক। এই সাইফার মেসেজ আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফার মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডিক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়। হুম্মাম অভিযোগ করেন, তার বাবার বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারিক হত্যাকাণ্ডের শিকার, যার সঙ্গে আওয়ামী লীগ সরাসরি জড়িত। রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না, রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে। আমার বাবাকে হত্যা করা হয়েছে, এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল। ন্যায় বিচার ও সম্মান পুনরুদ্ধার করতে আবারও আদালতে যাওয়ার ঘোষণা দেন পরিবারের সদস্যরা। আমি চাই না আমরা যে আইসিটি যার মাধ্যমে আমার হাজবেন্ডের হত্যা করা হয়েছে ওরকম জানি না এখন না হয়। শফিকুল হক, ৭১, ঢাকা।